ইসলামের ভিতরে পাঁচটা বুনিয়াদ রয়েছে। আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে। যেটা মূল বিষয় হলো এটা হলো রমজান যেহেতু সামনে আসছে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, শুনে রাখো রমজানের ব্যাপারে আমাদের জানা দরকার আছে না নাই? চলো না একটু বুঝিয়ে দিই। পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 6, সূরার নাম সূরাতুল বাকারা। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই দুনিয়ার বান্দাদেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষেরা শুধু তোমাদের উপরে নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীতে যারা ঈমানদার হয়ে এই পৃথিবীতে জীবন যাপন করেছে আমি আল্লাহ তাদের উপরে রোজা ফরজ করেছিলাম। মন খুলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তবে পার্থক্য হলো এই, কোরআন নাজিল হওয়ার পরে, এই আয়াত নাজিল হওয়ার পরে, রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে আমাদের জন্য এই রমজান ফরজ। আর তার আগে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তার আগে যে রোজা ফরজ ছিল ঈমানদারদের জন্য, এটা হলো ইয়াউমুল আশুরা রোজা। কিসের রোজা? ইয়াউমুল আশুরা রোজা। তার আগে আশুরার রোজা ফরজ ছিল। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের ছোট আম্মা জান, হাদিসটি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করছেন। তিনি বলেন যে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না কুরাইশান কানাত তাসুমু ইয়াউম আশুরা। এই জাহিলি যুগে কুরাইশরা এই আশুরার রোজা রাখতেন একদম পাবন্দির সাথে, যেহেতু সেই পিরিয়ডে সমস্ত নবীদের উপরে, সমস্ত নবীর অনুসারীদের উপরে আশুরা রোজা ফরজ ছিল। আশুরাতে কি ছিল? ফরজ ছিল। আশুরা কোন রোজাকে বলে বাবু? আশুরা কোন রোজাকে বলে? হ্যাঁ, এগুলো জানতে হবে। আমরা শুধু মুহররমের রোজা না, এটা আশুরার রোজা, খুব গুরুত্বপূর্ণ দিন। আশুরা তো আমরা এখন ঠিক কদর দিতে পারি না। আশুরা ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন, ইয়াউমুল আশুরা। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, সুম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসিয়ামিহি, নবী আমার আশুরার রোজা নিজে রেখেছেন। আশুরার রোজা আমাদের রাখার আদেশ করেছিলেন। আম্মা আয়েশা বলছেন আশুরার রোজা নবীজি রেখেছেন এবং এই রোজা রাখার আদেশ আমাদেরকেও করেছেন। তবে যেদিন হাত্তা ফুরিদা রমাদান, তবে যেদিন আল্লাহ রমজানের রোজা ফরজ করে দিয়েছেন সেদিন থেকেই প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, মান শাআ ফালইয়াসুম, তোমরা চাইলে আশুরার রোজা রাখতে পারো, ও মান শাআ আফতার, চাইলে আশুরার রোজা ছেড়ে দিতে পারো। আর বাধ্যবাধকতা নেই। এখন এটা নফলে পরিণত, তবে এই নফলের অনেক দরজা। আশুরা রোজা রাখলে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয়, আশুরা রোজা রাখলে আল্লাহ সেই সওয়াব আপনার আমলনামায় লিখে দেবেন। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আপনি ভাববেন 1 বছর রোজা রাখা মানে 12টা মাস, আর 12 মাস মানে 12 বছর, তাই না? আমরা বছরতে একবার রোজা রাখি, 1 মাস, তাহলে হিসাব করেন 12টা মাস মানে 12টা বছর। 12 বছর ধরে রোজা রাখলে এই একটা মাস রমজান যেরকম হয়, আশুরা রোজা রাখলে ভাই আল্লাহ 1 বছর রোজা রাখার সওয়াব আপনার আমলনামায় লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে মুহররম আসলে লোক খিচুড়ি দিয়ে পাগল হয় না? আসলে খিচুড়ি খাওয়া হারাম নয়, এটা মানুষ বোঝে না। এই যে রুটি হালুয়া খাওয়া হারাম নয়, এটা তো হালাল জিনিস। কিন্তু সমস্যা হলো এই জায়গাটায়, এ সারা বছর রুটি হালুয়া খাবে, এ সবে বরাত আসবে এ রুটি হালুয়া খাবে।
মানে এরা মনে করে শবে বরাতের সাথে রুটি হালুয়ার একটা সম্পর্ক আছে, রুটি হালুয়া বাড়ি না হলে শবে বরাত পালন হয় না। কে বলেছে? আপনি খান, সমস্যা নেই, তবে এই চিন্তা ভাবনাটা ব্রেন থেকে আপনি বাহির করেন যে এর সাথে শবে বরাতের কোনো সম্পর্ক নেই। আমি রুটি হালুয়া হারাম না, হালাল, আপনি খান আলহামদুলিল্লাহ। ওই দিনেতে আপনি পরিবারের জন্য খরচ করলেও এটাও আপনার ইবাদতে গণ্য হবে। যদি বলেন সুবহানাল্লাহ। তবে এটা যেন ভাববেন না যে ওই দিন না করলে গুনাহ হবে। আর এগুলো সত্যি কথা বলছি, এগুলো কোনো আলেম ওলামা বলিনি। সমস্যা কি জানেন বাবু? আজ থেকে দেখা যায় 30-40 বছর, 50 বছর, 60 বছর পিছনে গেলে দেখা যাবে সেই সময় মসজিদের ইমামগুলো অত যোগ্যতাপূর্ণ থাকতো না। এলাকার গরিব মানুষ অতটা ছিল না, শিক্ষার হার অতটা ছিল না। মনে করেন গ্রামের কোন একটা মানুষ যায় টুকটাক একটু দু একটা সূরা জানে, সেই নামাজ তাকে একটা কোনো ব্যাপার জিজ্ঞেস করে সে নিজেও জানে। আর গ্রামে তো ওর থেকে আরো কেউ তা মোটামুটি যাই জানতো একটু বলে দিত, হ্যাঁ এটা কর সেটা কর তা কর। এই করতে 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 সেই রীতি রেওয়াজ আজও চলে আসছে। আসলে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আসলে এইসব রাতগুলো আসে আপনি মালিকের কাছে দাসত্ব করেন, মালিকের কাছে চান। তার কারণ আম্মা আয়েশা থেকে একটা হাদিস আসছে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ওই বরাতের রাতের বেলা আমি দেখেছি সেই দিন রাতের বেলা নবীজি আমার ঘরে থাকার পালা। তো হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। আমি খাটটা দিয়ে দেখলাম আমার পাশে আমার নবীজি নাই, আমার নবী নাই। তো আমি উঠে গেলাম, আমার নবীকে খুঁজতে লাগলাম। তো যারা আমি ওমরা গিয়েছিলাম, আমার ওই মুতামির সাহেবের সঙ্গে আমার একসঙ্গে কাফেলা ছিল, তাই না? তো আলহামদুলিল্লাহ, তো একেবারেই মসজিদে নববীর সন্নিকটে একেবারেই জান্নাতুল বাকি, খুব কাছাকাছি। তখন তো আর এতটা বড় এ ছিল না মসজিদ নববী, তখন ছোট্ট ছিল। সেখান থেকে একটু পায়ে হেঁটে গিয়ে জান্নাতুল বাকি। আম্মা আয়েশা আমার নবীকে খুঁজতে 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 গিয়ে দেখেন নবীজি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতুল বাকিতে যারা শুয়ে রয়েছে তাদের জন্য দোয়া করছেন, তার জন্য দোয়া করছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি দেখে আর কিছু বলেন নাই। আম্মা জান আয়েশা ঠিক আবার রিটার্ন তার ঘরে চলে এসেছে। ঘরে এসে আম্মা আয়েশা আবার শুয়ে পড়লেন। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে নবীজি আম্মা জান আয়েশার ঘরে এসেছেন। এসে আম্মা জান আয়েশা দেখে বুঝতে পেরেছেন যে আয়েশা এখন জাগ্রত অবস্থা রয়েছে এবং আমি যে ওর পাশে নাই এটা আয়েশা দেখেছে। তখন নবীজি বলছেন, আয়েশা তুমি কি ভাবো আল্লাহ রাসূল কি তোমার প্রতি বেইনসাফি করবেন? আল্লাহ রাসূল কি তোমার প্রতি বেইনসাফি করবেন? তার মানে নবী এটাই বলতে চাইলেন, ও আয়েশা তুমি কি ভাবো আজকে রাতের বেলা তোমার ঘরে থাকার বেলা আমি তোমার হক মেনে আমি অন্য বিবির কাছে যাব, তুমি কি এটা ভাবো? না, রাসূল কখনো পৃথিবীতে আল্লাহ হক মারার জন্য পাঠাইনি, বরঞ্চ প্রত্যেকের হক বুঝিয়ে দেওয়ার জন্য রাসূলকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা শোনো, আমি তোমার পাশ থেকে উঠে গেলাম তার একটা মাত্র কারণ, আজকে রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। আজকে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো মাহে শাবানের মধ্য রজনী। এই রাতের বেলা ভাই অন্যান্য রাতের বেলা কি হয়, তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, বান্দা বান্দির জন্য রহমতের দুয়ার খুলে দেন। হাদিস এসেছে, তবে লাইলাতুল বারাত যেটা লাইলাতুল নিসফি মিন শাবান, এই শাবানের রাতের বেলা আল্লাহ একেবারে মাগরিবের ওয়াক্ত যেই শুরু হয়ে যায় সাথে সাথে আমার আল্লাহ প্রথম আসমানে এসে তার বান্দা বান্দিদের জন্য রহমতের দুয়ার খুলে দেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরা না করে তিনটে থেকে রুটি বেলে, তিনটে থেকে রুটি বেলে 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 শরীর পুরো ক্লান্ত, একটু রুটি আলু খেয়ে একটু আটা মেতে যাবে, সার একটু যে নামাজ কালাম পড়বে বা একটু আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কাঁদবে, আর হয় না। এরা ভয় না হয় না ভাই, রুটি হালুয়া আমি একবারও বলিনি যেটা হারাম, হালাল, আপনি খান, পেট ভরে খান, আলহামদুলিল্লাহ আপনি খান, অপরকে খাওয়ান। তবে ওর সাথে যে লাইলাতুল বারাতের কোনো সম্পর্ক নেই এটা মাথায় রাখতে হবে, এটা মাথায়। তাহলে ওর সাথে যদি সম্পর্ক না থাকে, ঠিক মুহররমের সাথেও বা আশুরার সাথে খিচুড়ির কোনো সম্পর্ক, খিচুড়ির সম্পর্ক নেই। কিন্তু সমাজে সেই দিনই সর্বনাশ, এক একটা গ্রামে মনে ৫-৭ জায়গায় ১০ জায়গায় খিচুড়ি হয়, হয় না? হয় না ভাই? আমার বলে ওইদিন কাজ করা নাকি ভ্রান্ত কথাবার্তা। আসলে ওসব কিছু না, ছুটি করে একটু খিচুড়ি খাবে সবাই, সবাই মিলে ছুটি করে একটু খিচুড়ি খাবে না ভাই। ইয়াউমুল আশুরা
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যে দিনেতে আল্লাহ আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আশুরার দিবসে বেশি বেশি ইবাদত দাসত্ব করতে হয়। এই আশুরার রোজাটা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই আশুরার রোজাটা রমজানের রোজা ফরজ হবার আগে ওটা ফরজ ছিল, তবে যেদিন থেকে আল্লাহ রমজানের রোজা ফরজ করে দিয়েছেন সেদিন থেকে আশুরা নফল হয়ে গেছে। নবীজি বললেন যে তোমরা চাইলে মান শাআ ফালিয়াসুম, চাইলে ওই রোজা রাখতে পারো, ওমান শাআ আফতার, আর যদি না চাও রোজা ছেড়ে দিতে পারো, কোনো গুনাহ হবে না। ভাই মনে রাখবে, রোজা ছাড় নেই, রোজা কারো মাফ নেই। অসুস্থ হও, সুস্থ হও, যাই হও, রোজা মাফ নেই। তুমি যখনই সামান্য হবে, ইসলামের প্রত্যেকটা আইন যখন তোমার উপরে জারি হয়ে যাবে, রোজা তোমার জন্য ফরজ, বাধ্যতামূলক করা লাগবেই লাগবে। রোজায় কোনো অজুহাত চলবে না। এই রমজান আসছে, কত লোক অজুহাত দেখাবে, কত সমস্যার কথা বলবে, কিন্তু কোনো সমস্যা চলবে না। ভাই এই জন্যই আল্লাহ শোনাচ্ছেন, বান্দা তোমাদের জন্য যেটা সহজ হয় আমি আল্লাহ সেই সহজ বিধানটাই তোমাদের জন্য দিই। বলেন সুবহানাল্লাহ। তোমাদের জন্য যেটা কঠিন হয়, তোমরা পারবে না, সেই বিধান আমি আল্লাহ কখনোর জন্য তোমাদের উপরে চাপাই না। বলেন সুবহানাল্লাহ। আমরা কোনোদিন দেখেছি আমাদের বাড়ি যখন কাজ কাম হয়, আমার ছোট্ট বাচ্চারা, আমি 10টা ইট আমার বহন করার ক্ষমতা আছে, আমার ছোট্ট বাচ্চা বলে আব্বু আমার তো দাও, আমি বই। আমরা কোনোদিন করি, আমি 10টা বলে ওর মাথা 10টা চাপাই, কথা বলে না চাপাই। ভাববেন এই সাথে না অনেক কিছু জ্ঞান আছে। ছোট্ট বাচ্চা, আমি জানি যে আমার সন্তান, তাকে জন্ম দিয়েছি, তার এতে কষ্ট না হয়, তার বহন করার ক্ষমতা আদলাইট, তার মাথা আদলাইট চাবি দিয়ে আব্বু তুমি এটাই নিয়ে চলো। তাহলে আমি বাপ হিসাবে তাকে জন্ম দেওয়ার কারণে যদি এতটা দায়িত্ব নিয়ে সে যতটা বহন করার ক্ষমতা রাখে ততটা যদি তার উপরে চাপিয়ে দিই, তাহলে যিনি মালিক, যার কুদরতি হাতে আমাদের সৃষ্টি, তাহলে তিনি কখনো চাইবেন যেটা আমার বান্দা পারবে না সেটা চাপাবে?